বেশ অনেকটা দিনই হলো তোমাদের সাথে এরকম টাইপের মিনি ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো সে দিনটা ছিল সোমবার। সকাল সকাল উঠিনি, মিথ্যে বলবো না, যেরকম টাইমে উঠি সেরকম টাইমে উঠেছি, ওই 8টা সাড়ে 8টা। উঠে টুঠে যেরকম কাজ থাকে আমি সেগুলো করে কিন্তু স্নান করে নিই। তো স্নান টান করে এখন খাচ্ছিলাম মধু দিয়ে গরম জল। আর আমার বর কিন্তু বাড়ি নেই, ও কলকাতা গিয়েছে, ও আসবে মঙ্গলবার, এর জন্য কিন্তু ভালো লাগে না। যদিও মা বাবার সাথে দেখা করেছি, দেখা হয়েছে, কিন্তু এবার আর বাড়িতে যাওয়া হয়নি, কেননা শ্বশুরমশাইয়ের অসুস্থতার কারণের জন্য সময়ে সময়ে ওষুধ দিতে হয়। আমি ফেলে রেখে যাই কি করে। ফ্রিজে ছিল দুধ, সেটাই জাল দিয়ে শ্বশুরমশাইকে চা করে দিলাম। আর আমি কিন্তু খাচ্ছি গ্রিন টি। দুধালা এসেছিল, কিন্তু যেহেতু একাদশী আমার শাশুড়িমা ওই দুধটা ঠাকুর ঘরে নিয়েছে, আর আমরা প্যাকেটের দুধই খেলাম। এরপরে সকালের খাবারে করেছিলাম রুটি আর সবজি শ্বশুরমশাই আর আমার জন্য। খেয়ে দিয়ে চলে গেছিলাম ছাদে জামা কাপড় মেলতে। সকালে কিন্তু সময় পাইনি, তার জন্য এখনই মেলে দিচ্ছি। তারপরে আর কোনো কাজ ছিল না, ঘুমিয়েছিলাম, মানে শুয়েছিলাম, মোবাইল টিপছিলাম। তারপরে উঠে মনে পড়লো যে রান্না করতে হবে। যেহেতু আজকে একদমই অল্প কিছু রান্না করব, তার জন্য কিন্তু বেশি চাপ ছিল না। ফ্রিজে দেখলাম যে পনির আছে, তো পনির কিন্তু আমার বেশ ভালো লাগে, দারুণ খেতে লাগে, কিন্তু আমার শ্বশুরমশাই খুব একটা পছন্দ করে না। ওনার জন্য অন্য কিছু করব, আর আমি পনিরটা করব। তোমরা আমার মতো কে কে পনির খেতে এতটা পছন্দ করো কমেন্ট করে। তো এরপরে আমার একটা মানে বোন এসেছিল, যে আমার কাছ থেকে ড্রেস নিল। এরপরে ও চলে যাওয়ার পরে কিন্তু আমি চা খেলাম, সাথে রাতের বেলা রুটি করলাম আমার শ্বশুরমশাইয়ের জন্য। উনি খেলেন দুধ দিয়ে, আমি খেলাম পনির দিয়ে।